দাও যেগুলো বাংলায় কথা কয় ছেড়ে দাও। ছেড়েই তো। তার পাশের দিয়ে যাও। উল্টাপাল্টা লেখা যায় না মমি বাংলায়। দাও আমি দাও। নিচে দিয়ে যাও। এদিকেই আছে, এদিক দিয়েই আসবো ওরা। এটা দেখি আবার ফিরে গেছে বাংলায়। তুমি তাকে বাংলায় একটা দাও। হ্যাঁ এই বাংলা ভাইয়া আমাদের খানে একটু ভালো লাগে না? হ্যাঁ এগুলো ভালো এই জন্য করি। তুমি স্কুল দেখো স্কুল এগুলো কি গানগুলো প্রথমেই দেখো। ওই হরর দেখে তো কোনো লাভ নেই। হরর না তো তাহলে আরে দেখো তোমার দেখো কোনগুলোর কথা বেশি দাও দাও। দাঁড়াও এই বাড়িতে লাইটেই দেখো দাও বলো। সময় ক্রমশ ফুরিয়ে আসছে। এর মানে হলো এই সময়ের মধ্যে ওখানে থাকা বোতামটি চাপতে না পারলে সবাই মারা পড়বে। তখন তারা একজন একজন করে প্রাণপণে চেষ্টা করতে থাকে সেই বোতামে চাপ দেওয়ার জন্য, কিন্তু ফলাফল শূন্য। তারা সিরিয়ালি মৃত্যুর কোলে ঢলে পড়ে মাথা বিস্ফোরণের মধ্য দিয়ে। শেষ পর্যন্ত শুধু দুজন বেঁচে থাকে, শুন আর সাতাকে। এদিকে সেই টাইমারের সময় প্রায় শেষ। সাতাকে তখন শুনকে বলে, বন্ধু তুই আমার ঘাড়ের ওপর দিয়ে জোরে লাফ দে। শুন জীবন বাঁচাতে পুরো শক্তি দিয়ে লাফ দেয়। এবারে একদম শেষের সেকেন্ডে এসে সে বোতামটা চাপতে সক্ষম হয়। এবার দারুমা বলিষ্ঠ কণ্ঠস্বরে ঘোষণা করে, খেলা শেষ। তারা আনন্দে চিৎকার করে এবং একে অপরকে লাইক দেয়। কিন্তু ঠিক তখনই থাম, সাতাকের মাথা বিস্ফোরিত হয়। এখন আসল সত্যিটা পরিষ্কার হয়ে আসে। এই খেলায় শুধু সেই বাঁচতে পারে যে বোতামটা চাপতে সক্ষম হয়, অর্থাৎ শুনই হলো একমাত্র বিজয়ী। এবার শুন দারুমাকে বলে, আমি কি আমার স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারি? দারুমা তখন অট্টহাসি দিয়ে বলে, তুমি হলে একটা ইঁদুর আর বিড়াল আসতেছে। ঠিক সেই সময় ইচিকা সেখানে আসে। সে জানায় তার ক্লাসেও এই একই ঘটনা ঘটেছে। সে বোতাম চেপে বিজয়ী হয়েছে। শোন পুলিশে ফোন করতে চায়, কিন্তু কোনো নেটওয়ার্ক নেই। দারুমা আবার বলে, বিড়াল আসতেছে। এই কথা শোনার পর দুজন প্রাণপণে দৌড়ে পালায়। কিন্তু এ কি, সামনের সব দরজা বন্ধ। অনেক চেষ্টা করে তারা শুধুমাত্র একটি দরজাই খুলতে পারে, আর সেই দরজা দিয়ে ঢুকে পড়ে ভার্সিটির জিমনেশিয়ামে। আর দরজাটা আবারও ঠাস করে বন্ধ হয়ে যায়। কিন্তু এখানে ঢুকতেই তাদের চোখ কপালে উঠে যায়। কিছু ছাত্রছাত্রী এখানে ইঁদুরের পোশাক পরে দাঁড়িয়ে আছে। আর ঠিক তখনই একটা অদ্ভুত শব্দ ভেসে আসে। এখান থেকে বাঁচতে হলে বিড়ালের গলার বাস্কেটে বলটি খেলতে হবে। কিন্তু প্রশ্ন একটাই, কোন সে বিড়াল? এর উত্তর পেতে দেরি হয় না। হঠাৎ করেই তাদের সামনে হাজির হয় এক বিশাল ভয়ঙ্কর বিড়াল, আর শুরু করে দেয় তাণ্ডব। সে জিমনেশিয়ামের রুম জুড়ে দাপিয়ে বেড়াতে থাকে। সবাই জীবন বাঁচাতে প্রাণপণে চারদিক ছোটাছুটি শুরু করে দেয়। কিন্তু এই দানব আকৃতির বিড়াল একে একে সবাইকে খেতে শুরু করে দেয়। চারদিকে ছড়িয়ে পড়ে মৃত্যুর মিছিল। আর ঠিক তখনই বাস্কেটবলের মতো কিছু একটা তাদের সামনে এসে পড়ে, এবং সেখানে 9 মিনিটের টাইমার সেট করা থাকে। কারো আর বুঝতে বাকি থাকে না এই 9 মিনিটের মধ্যে এই বলটি বিড়ালের গলায় ঝুলে থাকা বাস্কেটের মধ্যে ফেলতে পারলেই সমাপ্তি ঘটবে এই মৃত্যুর মিছিলের। ইচিকা বলটি ছুঁড়ে মারে ইয়োশিকাওয়ার দিকে। সে বাস্কেটবল খেলায় দারুণ পারদর্শী, এবং তার মনে হতে থাকে সারা জীবন যেন সে এই মুহূর্তটার জন্যই ট্রেনিং নিয়েছে। এবার সে স্লো মোশনে লাফ দেয়। সবার মনে হচ্ছিল এবারে হয়তো এই খেলার সমাপ্তি ঘটবে, কিন্তু না। বিশাল বিড়াল এক ভয়ঙ্কর ধাবা মারে ইয়োশিকাওয়াকে, আর সেখানেই তার মৃত্যু হয়। এরপর বিড়াল আবারও তাণ্ডব চালায়, একে একে বাকিদেরও মারতে থাকে। তখন শুন একটা জিনিস খেয়াল করে,
বিড়াল শুধু ইঁদুরের পোশাক পরা লোকদেরই খায়। সে চিৎকার করে এটা সবাইকে বলে দেয়, ফলে সবাই তাড়াতাড়ি পোশাক খুলে ফেলে। এবার বিড়াল কিছুক্ষণ চুপ থাকে, কিন্তু কয়েক মুহূর্ত পরেই আবার শুরু করে দেয় ভয়ঙ্কর খাওয়া। টাইমারে তখন মাত্র 3 মিনিট। বিড়াল যখন ইচিকাকে খেতে যাবে, ঠিক তখনই সুখ ইচ্ছে করে ইঁদুরের পোশাক পরে বিড়ালকে বিভ্রান্ত করে। সে একাই বিড়ালের সব আক্রমণ ঠেকাতে থাকে, আর বাকিরা হাঁ করে দাঁড়িয়ে থাকে। এবার সবাইকে আরো অবাক করে দিয়ে হঠাৎ করেই বিড়াল কথা বলা শুরু করে। সে বলে, আমার পিঠ চুলকাচ্ছে, আমি ঘুমাতে পারছি না। তখন সুর বুঝে যায় ইঁদুরের পোশাক পরার কারণেই সে বিড়ালের কথা বুঝতে পারছে। সুর লাফিয়ে গিয়ে সোজা বিড়ালের পিঠে উঠে পড়ে আর জোরে জোরে চুলকাতে থাকে, কিন্তু তাতে কাজ হয় না। এবার ইচিকাও চুলকানোর জন্য ওঠে। ধীরে ধীরে বিড়াল শান্ত হয়ে যায়। এরপর সবাই মিলে পাগলের মতো তার পিঠ চুলকাতে শুরু করে। শেষমেশ বিড়াল নাক ডেকে ঘুমিয়ে পড়ে। তারা বুঝতে পারে এবার সুযোগ এসেছে বিড়ালের গলার বাস্কেটে বলটি খেলা। কিন্তু তখনই সবাই ঝগড়া শুরু করে, কারণ তারা ভাবে যে বলটি বাস্কেটে খেলবে সেই শুধু বাঁচতে পারবে। কিন্তু তাদের এই তীব্র ঝগড়া এবং পুরোপুরির শব্দে বিড়াল আবারও জেগে ওঠে আর তাণ্ডব শুরু করে আবার সবাইকে আক্রমণ করতে শুরু করে। এবার আর তাকে ঘুম পাড়ানোর সময় নেই। ইচিকা আর সুন পালিয়ে যায়, কিন্তু কিছুক্ষণ পর ফিরে আসে দুটো বল নিয়ে, একটা বাস্কেট বল, অন্যটি সাধারণ বল। বিড়ালের চোখ মিটমিট করে চারদিকে ঘুরতে থাকে। বিড়াল বুঝতে পারে না কোন দিকে তাকাবে। সে প্রথমে এক বলের দিকে ঝাঁপ দেয়, ইচিকা তার বল ছুড়ে দেয় বাস্কেটের দিকে। বিড়াল এবার তাকে থাবা মেরে তার জামা প্যান্ট সব ছিঁড়ে দেয়, কিন্তু ইচিকা কৌশলে বেঁচে যায়। এরপর সুন তার বল ছোড়ে এবং এটাই আসল বল। বলটি ঠিক বিড়ালের গলার বাস্কেটে উঠতেই যাচ্ছিল, ঠিক তখনই হঠাৎ করে আমায়া এসে লাফ দিয়ে বলটি বাস্কেটে আটকে দেয় এবং এই মৃত্যুর মিছিলেরও সমাপ্তি ঘটে। কিন্তু বিড়াল এবার শান্ত গলায় বলে, এই খেলায় বেঁচে গেছে শুধু 3জন, আমায়া, সুন আর ইচিকা। নিয়ম একটাই, শুধু 3জনই বাঁচতে পারবে। এরপর আমায়া সেখানে থাকা বাকি আরেকজনকেও মেরে ফেলে। আমায়া বলে, এই দুনিয়ায় শুধু শক্তিশালীরাই বাঁচতে পারে। এরপর আমায়া ইচিকাকেও মারতে যাবে, ঠিক তখনই বিড়ালটা ধোঁয়া ছাড়তে শুরু করে। ধোঁয়ায় সবাই অজ্ঞান হয়ে যায়। দেখা যায় সেই দেশ জুড়ে খবর প্রচার হচ্ছে। এই খবরে বলা হয় সব স্কুলে একসাথে এক ভয়ঙ্কর ঘটনা ঘটেছে। অনেকেই তাকে সন্ত্রাসী হামলাও বলছে। এর মধ্যে কোটি কোটি ছাত্র মারা গেছে। তারপর আমরা দেখি শহরের আকাশে ভাসছে অনেকগুলো বিশাল ঘনক আকৃতির কিছু একটা, আর ওই ঘনকের ভেতরেই আছে সব বেঁচে যাওয়া ছাত্রছাত্রীরা। দেশবাসী তো বটে, আমরাও বুঝতে পারছি না আসলে কি হচ্ছে। এরপর এক বিজ্ঞানী বলে, আমার মনে হয় এটা এলিয়েনদের আক্রমণ, কারণ এটা মানুষের জ্ঞানের অনেক বাইরে। এবার দৃশ্য ফিরে আসে ঘনকের ভিতরে। সুন জেগে ওঠে। সে দেখে সে শোকর সাথে আছে একই ঘরে। শোকো তার পুরনো বন্ধু, যাকে সে 3 বছর ধরে দেখেনি, কারণ শোকো 3 বছর আগে ভার্সিটি বদলেছিল। ঘরে আরো আছে টাইরা আর তাওকা। 4জনই এসেছে 4টে আলাদা ভার্সিটি থেকে। সেই সময় সেখানেই থাকা স্ক্রিনে কিছু লেখা ভেসে ওঠে। এখানে বলা হয়, তোমাদের সাথে শুরু হতে যাচ্ছে এক মৃত্যুর খেলা, এবং যদি তোমরা এই খেলায় প্রতিপক্ষকে হারাতে পারো, তাহলে এই ঘনক থেকে বের হওয়ার চাবি পাবে। সুন বুঝে যায় সে যা দেখছে সবই সত্যি। তারা সবাই একটা ঘনকের ভেতরে বন্দি। আর হঠাৎ করে সেখানে চলে আসে কিছু পুতুল, কারণ পরবর্তী খেলার সময় হয়ে গেছে। পুতুলগুলো খেলার নিয়ম বলতে থাকে। তারা একজন একজন করে সব ছাত্রছাত্রীদের চোখ বেঁধে দেবে, এবং সেই ছাত্রের চারদিকে ঘুরে ঘুরে পুতুলগুলো একটা গান গাইবে। আর সেই ছাত্র বা ছাত্রীকে বলতে হবে এই মুহূর্তে তার পেছনে কোন পুতুলটি রয়েছে। হাতে থাকবে মাত্র 10 সেকেন্ড। এই 10 সেকেন্ডের মধ্যে বলতে হবে পেছনে কে দাঁড়িয়ে আছে। ভুল হলে মৃত্যু নিশ্চিত। প্রথমে টাইরার চোখ বাঁধা হয়। পুতুলগুলো তার চারদিকে ঘুরে গান গাইতে থাকে, কিন্তু টাইরা ভয়ে থরথর করে কাঁপতে থাকে। ভুল উত্তর দেয়। তখন পুতুলগুলো বলে, অংশগ্রহণের জন্য ধন্যবাদ। তারপর পুতুলগুলো তাদের চোখ দিয়ে এক প্রকার রশ্মি বের করে টাইরাকে প্যারালাইজ করে ফেলে। এরপর মারধর করা হয়। এরপর পালা আসে টাওকার। তার ক্ষেত্রেও একই ঘটনা ঘটে, শুধু পার্থক্য একটাই, সে মারা যায় আরো বেশি ভয়ঙ্কর ভাবে, কিন্তু যেটা দেখানো হয় না। শোকো ভয়ে আতঙ্কে থ হয়ে দাঁড়িয়ে থাকে। তখন সুন বলে, এবার আমি খেলবো। সুন নিজের ভেতরের শক্তি, মানে তার চক্রা বীজ থেকে শুরু হয়, সোজা ব্যাপার এটা। আম গাছের জীবনচক্র বীজ থেকে শুরু হয়। বীজ অঙ্কুরিত হয়ে চারা গাছ হয়, চারা গাছ হয়, আবার চারা গাছটি বড় হয়ে বড় গাছের পরিণত হয়।
প্রথমে ছোট হয়, পরে বড় গাছে পরিণত হয়। বড় বুঝতে পারে তারপর হুম। ছোট। বীজ থাকে, তারপরে চারা হয়, তারপরে বড় গাছে পরিণত হয়। হয় পরিণত গাছে ফুল ফোটে, ফুল থেকে ফল হয় এবং ফুলের মধ্যে বীজ তৈরি হয়। এভাবে আম গাছে জীবনচক্র সম্পূর্ণ হয়। আম গাছে জীবনচক্র। তারপরে এখানে আইতে বুঝতে পারছি? আমি বলতে পারবো এটা এটুকুই দিচ্ছে, বিড়ালটা পরে পড়াবো না? আচ্ছা বলো, ধরলে পারবা না দেখি? হুম, বলো। বাড়ির পাশে আম গাছ ও তোমার নিজের পোষা বিড়াল জীবনচক্রে কোথাও কোথাও মিল আছে, চিত্র সহ ব্যাখ্যা করো। কোথায় কোথায়? হ্যাঁ, অত আম গাছ ও তোমার পোষা আম গাছ ও তোমার বলা লাগবে না। বলো। আম গাছ ও পোষা পরিণত গাছে ফুল হয়, পরিণত গাছে ফুল হয় এবং ফুল থেকে ফল হয়, ফলের মধ্যে বীজ থাকে। পরিণত হয় বলছো না, তারপরে গাছের ফুল থেকে, গাছের ফুল থেকে পরিণত গাছের ফুল থেকে ফুল থেকে পরিণত গাছের ফুল ফোটে, ফুল ফোটে, ফুল থেকে ফল হয়, ফলের মধ্যে বীজ থাকে। তৈরি হয়। ফলের মধ্যে বীজ তৈরি হয়। এভাবে এভাবে আমাদের জীবন চক্র সম্পূর্ণ হয়। লেখো। ঠিক আছে, লেখো। ঢুকে না। আম হাত চালাও, তাড়াতাড়ি চালাও। পোষা বিড়াল দিতে হবে।